ফিরে এলাম বিরতির পর। পানিসাগর হাসপাতালে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করা হয় মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানকে ঘিরে। সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0, যেটা আজ 9 তারিখ থেকে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গোটা রাজ্যে। এবং তার অভিযানের মধ্য দিয়ে শিশুদেরকে বিভিন্ন রকমের ভিটামিন থেকে শুরু করে ফলিক অ্যাসিড জাতীয় ট্যাবলেট, আয়রন যুক্ত ট্যাবলেট দেওয়া হবে, এই লক্ষ্যই নেওয়া হয়েছে। এবং 0 থেকে একেবারে 19 বছর পর্যন্ত ছেলে মেয়েদের এই অভিযানের আওতায় আনা হবে বলে খবর। সেই সংক্রান্ত বিষয়ে আজ শুক্রবার পানিসাগর হাসপাতালে এসডিএমও চেম্বারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং সেই সম্মেলনে ছিলেন হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেব বর্মা। তার সঙ্গে ছিলেন নোডাল অফিসারের দায়িত্বে থাকা ডক্টর শতরূপা দাস, এমপিএস রমা চাকমা থেকে শুরু করে অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 কে ঘিরে কি বক্তব্য পানিসাগর থেকে উঠে এসেছে শুনুন। আমরা অধিক উদ্যমে ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 9 থেকে 22 ফেব্রুয়ারি অবধি পালিত হবে। এই কর্মসূচিতে 0 থেকে 19 বছরের বাচ্চারা এবং কিশোর কিশোরীদের আমরা ওষুধ খাওয়ানো হবে। সুস্থ একটা সমাজ গড়তে গেলে আমাদের কিশোর কিশোরীদের এবং সুস্থ মানসিক এবং শারীরিক বিকাশের প্রয়োজন। তো অনেকটা জায়গায় দেখা যায় পুষ্টির অভাবে এবং রক্ত অল্পতার কারণে সেই শারীরিক বিকাশটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে ওঠে না এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং ওদের গ্রোথ এবং মানসিক বিকাশের প্রবলেম দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা সেটা 9 থেকে 22 ফেব্রুয়ারি অবধি বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, ডিগ্রি কলেজ, স্কুলে এবং অনেক সময় বাড়িতে সেই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি। ওষুধ খাওয়ানোর যে কার্যক্রমটা আছে সেখানে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং বিভিন্ন সব ওষুধ খাওয়ানো হবে, অ্যালবেন্ডাজল। সেই জন্য আমি সবার কাছে এই আবেদন করব যাতে ওদের অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে এবং স্কুলে ওষুধ খাওয়ানো হয়, যাতে ওদের বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠতে পারে। এবং আমার সঙ্গে সহযোগিতা করবেন আমার নোডাল অফিসার ডক্টর শতরূপা দাস মহোদয়া এবং আমার এমপিএস মিসেস রমা চাকমা। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। এই অভিযানকে কেন্দ্র করে চিকিৎসক যেমনটা জানিয়েছেন, এই অভিযানে যাতে প্রত্যেকটা শিশুকে আওতায় আনা যায় এবং 0 থেকে 19 বছর পর্যন্ত যারা এই অভিযানের আওতায় থাকবেন তারা যাতে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এই পরিষেবা গ্রহণ করে তার আবেদন জানানো হয়েছে আজকে মহকুমায় কর্মসূচি বা সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। এছাড়াও এই কর্মসূচিতে পানিসাগরে মোট নগর পঞ্চায়েতের সংখ্যা 1টি এবং গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে 5টি, ভিলেজের সংখ্যা সাব সেন্টার 5টি, সমস্ত কিছুকে মিলিয়ে 52টি সরকারি স্কুল, 25টি প্রাইভেট স্কুল, 4টি কেন্দ্রীয় বিদ্যালয় এবং যেখানে 4782 জন রয়েছে বাড়িতে, মোট 7132 জনকে এই ওষুধ খাওয়ানো হবে, যার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন পানিসাগর মহকুমা স্বাস্থ্য দপ্তর। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।